একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমাদের ইমাম মুয়াজ্জিন কমিটির যে সেক্রেটারি সাহেব, উনি যে আমাদের সামনে যে কথাগুলো তুলে ধরলেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এইগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা দরকার যে আমাদের এই প্ল্যাটফর্মটা কীভাবে মজবুত হবে। আমার কাছে কিছু চিন্তাভাবনা আসছে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। সেটা হলো যে প্রথম পর্যায়ে আমাদের যে রায়নগর থানার প্রত্যেকটা ইউনিয়ন আছে, এই ইউনিয়ন কমিটিগুলোকে আগে মজবুত করা। যদি ঠেকা চালানা কমিটি হয়ে থাকে, এটাকে আরও মজবুত করে নেওয়া এবং উপজেলা পর্যায়ে যে কমিটি আছে, এই কমিটিটাকে যেহেতু বিগত দিনের কমিটি, এই কমিটিটাকে আরও মজবুত করার জন্য প্রত্যেকটা ইউনিয়ন থেকে এখানে সংযুক্ত করা, যাতে করে ওই একজন ব্যক্তি প্রত্যেকটা ইউনিয়নে যে কোনো খবর, এই যে আজকের এই অনুষ্ঠানটা অনেক সময় অনেকে কল করে বলতেছে আমি জানি না। যখন সামনে কোনো অনুষ্ঠান হবে, ইউনিয়ন পর্যায়ের যখন কোনো কমিটি ইউনিয়ন থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে থাকবে, তখন তার উপর ওই দায়িত্বটা বর্তায় যাবে। সে ওই ইউনিয়নের দায়িত্ব নেবে এখানে উপস্থিত করার ব্যাপারে। এবং আরেকটা ব্যাপার সেটা হলো যে আমরা জানি এখানে একটা সাইনবোর্ড দেখা যাইতেছে, ব্যানার দেখা যাইতেছে যে ইসলামী ফাউন্ডেশনে প্রত্যেক মাসে একটা করে কী হয়, এদের সমন্বয় সভা হয়। আমাদের এই প্ল্যাটফর্মটা মজবুত করার জন্য আমাদের প্রত্যেক মাসে দরকার হলে একটা নির্দিষ্ট তারিখ করে এই অনুষ্ঠানটা আমাদের করা জরুরি। আমরা জানি রক্তের সম্পর্ক থাকলেও সম্পর্ক ভালো থাকে না যদি যাতায়াত ঠিক না থাকে, কিন্তু যাতায়াত ঠিক থাকলে রক্তের সম্পর্ক নাই, তার সাথেও সম্পর্ক ভালো হয়ে যায়। ঠিক এইরকমভাবে আমরা যদি একত্রিত হইতে পারি প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে না 15 দিন পর নয়, মাসে একদিন করে আমরা যদি এই একত্রিত হইতে পারি, তাহলে প্রত্যেকটা ইউনিয়নের সমস্যাগুলো এবং ওই রকম সময় ওই অনুষ্ঠানে আমাদের কোন মসজিদের কী সমস্যা, কমিটির পক্ষ থেকে কোনো ঝামেলা আসতেছে কিনা, এই যে ভাতা দেওয়ার কথা চালু হয়েছে, এটা হুজুর যেটা বললো, এটা কিন্তু অলরেডি অনেক কমিটি, বিশেষ করে আমি বেদগাড়ি বাজার মসজিদের এখানে মুয়াজ্জিন সাহেব আছে, ওনারা বাজার মসজিদ হিসাবে তিনারা আরও আগে এই ভাতাটা পাইতেছেন, তারা পরিপূর্ণ ভাতা পাইতেছেন। সাক্ষী আমাদের সামনে বেতন থেকে কর্তন করে নেওয়া হইতেছে। তাহলে এই জিনিসগুলো আমাদের কিন্তু সমন্বয়ের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, আমাদের ঐক্যমত যেটা, ঐক্যের মাধ্যমে আমরা কিন্তু এটাকে প্রতিরোধ করতে পারব। যদি আমরা আমাদের এই অনুষ্ঠানগুলোকে, আর বিশেষ করে আমাদের হুজুরদেরও আমাদের অনেক দুর্বলতা আছে, সেটা হলো আমি আমার মসজিদের ইমামতি করতেছি, ইমামতির দায়িত্ব আমাদের অনেক সময় লড়মড়া হয়ে যায়। আমরা নিজেদের সম্মান নিজেদের রক্ষা করতে হবে, অন্য কেউ এসে আপনার সম্মান রক্ষা করবে না। আপনি যদি আপনার দায়িত্ব ঠিকমতো পালন করেন, তাহলে আপনি দুটা কথা শুনাইতে পারবেন। আপনি ঠিকমতো দায়িত্ব পালন করতেছেন না, আপনার যে কোনো মসজিদের যে কোনো সাধারণ মুসল্লি আপনাকে কথা শুনাইতে বাধ্য। তাহলে আমরা যদি আমাদের দায়িত্ব ঠিকমতো পালন করি, তাহলে আমরা আমাদের নেতা আমরা যে রাহবার, এটার হক আমরা পরিপূর্ণভাবে পাইব ইনশাআল্লাহ। আর যদিও এত কিছু করার পরেও, দায়িত্ব ঠিকমতো পালন করার পরেও যদি আমরা এখান থেকে বঞ্চিত হই, তাহলে আমাদের ইউনিয়ন পর্যায় এবং থানা পর্যায়ের যে কমিটিগুলো আছে, আমাদের যে মাসিক যে সমন্বয়টা হবে, এই সমন্বয়ের মাধ্যমে আমরা তুলে ধরব এবং পুরা রায়নগর থানার প্রত্যেকটা ইউনিয়নের পক্ষ থেকে দরকার হলে তাদের কাছে, ওই মসজিদের কমিটির কাছে আমাদের কী করতে হবে, এটার ব্যাপারে অবশ্যই প্রতিরোধ করে তোলার চেষ্টা করতে হবে। যদি আমরা এইভাবে এই কাজগুলোকে নিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা কোনো সমস্যার সম্মুখীন হব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে এ অনুযায়ী চলবার তৌফিক দান। আলহামদুলিল্লাহ, ভাই অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত মসজিদ ভাতার আওতায় চলে আসছে, 10,000 টাকার ভিতরে 3 ভাগ, 5, 3, 2, 3। আমার
সরকার যদি কোনো ইমাম সাহেবের 2 কোটি টাকা দেয় প্রাপ্ত ইমাম সাহেব। আমি ফেসবুকে একটি প্রতিবেদন দেখলাম, উনি ওনার উপজেলাতে আইন পাশ করেছেন, ইমাম সাহেব, খাদিম সাহেব, মসজিদ সাহেবকে যে ভাতা দেওয়া হচ্ছে, এই ভাতা যদি কমিটি হস্তান্তর করে, কমিটি যদি এখানে হাত দেয়, তাহলে আমি নিজে ওই কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। আমি ইমাম মসজিদ কল্যাণ সমিতির সভাপতি এবং সেক্রেটারি, এনাদের কাছে এই আবেদন রাখতে পারি, আমার উপজেলাতে যে সমস্ত মসজিদের ইমাম মসজিদ সরকারি ভাতা পেয়েছে, যদি এই ধরনের ইনফরমেশন আপনাদের কাছে আসে, অমুক মসজিদের ইমাম, অমুক মসজিদের মসজিদের ভাতা নিয়ে লাঞ্ছিত হচ্ছে, সম্মিলিতভাবে আমাদের যদি সাদা কাগজ স্বাক্ষর করতে হয়, আপনাদের সঙ্গে যদি সংগঠিত হয়, আমরা সবাই সম্মিলিতভাবে এই অনুবরাবর গিয়ে আমরা এই বিষয়টা উপস্থাপন করতে পারি কি পারি না বলেন? অবশ্যই। এই জন্য আমাদের এক প্ল্যাটফর্মে আসার দরকার। আমি এক জায়গায় ইমাম মসজিদ কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাকে ডাকা হলো, আমি ডাকার ডাকছি 10টায়, আমি আসতেছি 1টায়, তাহলে আলোচনা হবে কি আর বিবেচনায় আসবে কোন জিনিসটা, ওই জন্য অ্যালার্ট থাকতে হবে। যদি সম্ভব হয় ইমাম সাহেব যে ভাই যে কথাটা বললেন, প্রতি মাসে একটা সমন্বয় সবাই হোক, কার কি ব্যথা বেদনা আছে। সবচেয়ে বড় আফসোস আর দুঃখের বিষয় হলো এই মসজিদের চাকরিতে ঢুকছে 4000 টাকা বেতন, হুজুর 1 বছর বা 2 বছর পর আপনার বেতন বেড়ে দাও। খুব ভালো করে দেখবেন 2 বছর পরে ইমাম সাহেবের বেতন বাড়ানোর যখন সময়, ওই ইমাম সাহেবের আর চাকরি নেই, এটা সত্য কথা। ওখানে আর চাকরি নেই। এই বিষয়গুলো আপনারা এই সমিতির মাধ্যমে দেখবেন। আপনারা দেখতে তখন পারবেন যখন সবাই এক প্ল্যাটফর্মে আসবে। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মে এসে এই সংগঠনটাকে মজবুত করার তৌফিক দান করুন।